একটা ব্যবসা, বিভিন্ন ভাবে কোটি কোটি টাকা বরাদ্দ আসছে। মধ্যকার সময়ে এক সময় কাজ হয়েছিল 10-12টা ব্রিজ বানিয়ে একটু রাস্তা দুই পাশে রাস্তা করে দিয়েছিল। ওই সময় যত বরাদ্দ আসলো লুটুপুটে খাওয়া শুরু হয়ে গেল। এবারও 16 কোটি টাকা কিভাবে আপনারা কাজ করছেন আমরা দেখছি। এখন ফেসবুকের যুগ, গ্লোবাল ভিলেজ, আমরা এই দেশ থেকে সারা বিশ্ব দেখি। এই শ্যামা সুন্দরী খালে এই সমস্যা নিয়ে সবাই কথা বললো। মাহবুব ভাই বলে গেল যে হওয়ানো যেমন চীনের দুঃখ, শ্যামা সুন্দরী সেই রকম রংপুরের দুঃখ। বর্তমান আধুনিক যুগে শ্যামা সুন্দরীকে রংপুরের দুঃখ, এটা আসলে আমাদের ব্যর্থতা, এটা আমাদের অবহেলা। কারণ এই শ্যামা সুন্দরী খাল নিয়ে অনেক রাজনীতি হয়েছে রংপুরে। আমরা চাই শ্যামা সুন্দরী খালকে দখলমুক্ত করতে যা যা প্রয়োজন দল মত নির্বিশেষে রাজনৈতিকভাবে একত্রিত হয়ে প্রশাসনকে চাপ সৃষ্টি করতে। যখন সাংবাদিকতা শুরু করি তখনও নিউজ করতে হচ্ছে রংপুরের দুঃখ শ্যামা সুন্দরী খাল। 55 বছর পরেও আমাকে বলতে হচ্ছে যে চীনের দুঃখ যেমন ওয়াংহো নদী, রংপুরের দুঃখ হচ্ছে শ্যামা সুন্দরী খাল। এ দেশে কত প্রকল্প বাস্তবায়িত হয়, হাজার হাজার কোটি টাকা একদিকে পাস হয়। মন্ত্রী মনে হয়েছে আমাদের নেতৃত্বের একটা সংকট আমরা শুরু থেকেই দেখে আসছি, আজও এটি বিরাজমান। আমাদের কথা জাতীয় সংসদে কেন্দ্রে বলবার মতো কাউকে আমরা পাই না, অথবা সেরকম কোনো বার্গেনিং এজেন্ট পাই না যারা এটি করার জন্য সরকারকে বাধ্য। লোকাল যে জনগণ রয়েছে তারা স্থানীয় সঙ্গে সবাই আমরা একমত। আমরা জানি যে শ্যামা সুন্দরী খাল আমাদের রংপুরবাসীর জন্য একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দখল এবং দূষণে শ্যামা সুন্দরী খালের জন্য আজকে আমরা বিব্রত। কারণ যারা দখল করে পক্ষে সম্ভব নয়, আমি কথা বলেছি, সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, সবাই যদি আমাদেরকে সহায়তা করে 6 জন দখলদারের মাধ্যমে আমাদের শ্যামা সুন্দরী খাল দখল হয়ে আছে। আমরা যদি অন্তত শুরু করি তাহলে শেষও একদিন হবে। সেজন্য আমরা বিষয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ আমাদের গাছের যে বাংলাদেশে প্রচুর প্রয়োজন আছে, আমরা বারবার এই আন্দোলন করেছি, যার কারণে বর্তমান সরকার 25 কোটি গাছ লাগার পদক্ষেপ নিয়েছে। এটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের পরিবেশ ভারসাম্য রক্ষা হবে। এবং ভুটানে ওপেন কোনো ধূমপান করা চলে না, এখানে ধূমপান এবং মাদক দ্রব্য বিক্রি করা চলে না এবং সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের দেশেও এটা করা উচিত যে ওপেন কোনো ধূমপান করা যাবে না।